হাঁসের ফার্ম 400+ হাঁস আছে এখানে। 3 লাখ টাকা টানছি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে শুধু হাঁসের মাথা। রাস্তাঘাটে কি হয় না হয় সবগুলো দেখাবো, ঠিক আছে। নদীটা পার করতে হবে হাঁস দিয়ে, ঠিক আছে। হাঁস কিভাবে নদী পার করাই সম্পূর্ণ দেখুন আপনারা। হাঁসকে গোসল করানো হবে, দেখি নদীতে নামানো হচ্ছে। তো গাইস দেখেন কি সুন্দর করে হাঁস গোসল দিয়ে পারে আসছে। অসাম। হাঁসগুলো এখন রেস্ট করতেছে। হাঁসের অনেক পরিশ্রম হয়েছে, সেই কারণে হাতে হাতে ডিম পাড়ে দিছে সামবইদা, বুঝছেন। হাঁস প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিছে হাঁটতে হাঁটতে। দেখেন রাস্তায় ডিম পাড়ে দিছে, সামনে একটা ডিম দেখা যাচ্ছে। তো দেখেন গাইজ কত পরিশ্রম করছে হাঁসগুলো আজকে। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। এই তো সামনে দেখা যাচ্ছে কোরবানির গরু, আসুতা টাইপের গরু, বড় বড়, ঠিক আছে। দেখেন ফাটা সিংহা। তো আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি ফাটা সিংহা গরু কিরকম। পানির জন্য খাটো গরু, ঠিক আছে, বেশি গরু। নদী দেখলে আসলে গাইজ, নদী দেখলে এক প্রকার আমার একটু বই লাগে। দেখেন কিভাবে পানি দৌড়াদৌড়ি করতেছে, আসলে বই লাগে। ও মাই গড, অসাধারণ। গাইজ আরো নিয়ে আসছে কোরবানির দেশি গরু। এগুলোকে দেশি গরু বলা হয়। এগুলো খেতে অনেক সুস্বাদু, ঠিক আছে। আর বড় বড় গরু যেগুলা, এগুলা ফুলটি মুরগির মতো ফুসকা, খেতে অত বেশি সুস্বাদু নয়। আর এদিকে কি দেখেন, সাপের ফোনা অনেকগুলা। ও মাই গড। তো গাইজ দেখেন এগুলা সাপ নাকি মাছ কিছুই বুঝতেছি না। তো গাইজ আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন, ঠিক আছে। ভিডিওতে দেখেন আপনারা কতগুলা ডিম হাঁসে ফেলে দিচ্ছে দিকে, ঠিক আছে। তো দেখেন জার্নি করতে করতে অনেকগুলা ডিম ফেলে দিচ্ছে, সেগুলো ভাঙ্গিয়া নষ্ট করে ফেলছে। দেখেন, এই দেখেন, ও মাই গড। এই তো প্রচুর ডিম নষ্ট হয়েছে আজকে। তো হাঁস নিয়ে আমরা ছুটলাম বাড়ির দিকে। তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা। আমি চলে আসছিলাম, এখন নাও দিয়ে যাচ্ছি তাদেরকে আনার জন্য। তো গাইজ দেখেন, তো অনেকক্ষণ ধরে তাদের আমি টুকাচ্ছি কিন্তু পাচ্ছি না, কোথায় যে আছে হারামজাদার দল। আর এই নদীর পানির দিকে ওই বই লাগছে, কি নাও দূরামো, তো বই পাচ্ছে। ও মাই গড, এটা কি পাই না অন্য কিছু। আমি যেভাবে দৌড়াদৌড়ি করতেছে, কোন সময় যে নাও থেকে পড়ে যায়। ও মাই গড, বই লাগছে আমার অনেক। কিন্তু এই 2 শতানকে এখনো পাচ্ছি না, কোথায় যে আছে। তাদের দেখার জন্য নদীর চার দিয়ে যাচ্ছি। অবশেষে 2 বান্দরকে খুঁজে পেলাম নদীর পাড়ে। দেখেন হাঁস নিয়ে যাচ্ছে, ওইদিকে হাঁস নামিয়ে দিয়েছে, আর এইদিকে নৌকাওয়ালা মাটি নিচ্ছে হাঁস তাড়ানোর জন্য, হাঁসকে দাওয়ায় নেওয়ার জন্য। হেস মূলত এইভাবে মাটি দিয়ে তাড়ানোর জন্য, হাঁস তাড়ানোর জন্য, ঠিক আছে। তো দেখেন কিভাবে আমরা নদী পার করি হাঁসগুলো। আর এই 2 বাপজাটিয়া মেয়ে দেখে আওলা গান গাচ্ছে, সেটা দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। ও মাই গড। চুই 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 চুই, হট 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 হট। অবশেষে আস থেকে এপারে আসে উঠলো। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। বলি আর বান্দর বলি, তারা অনেক কষ্ট করছে হাঁসের জন্য। কিভাবে হাঁস দিলে দূরে একটা বিষয় দেখে অবাক হলাম, নদীতে কত বড় বড় পাথর ফেলছে, মাটি যাতে না ভেঙে যায়। এটা অনেক ভালো লাগছে। আনতে আনতে রাত হয়ে গেছে। দেখেন এটা হলো মানে আমাদের হাঁসের উড়া আর কি। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ।